সকাল সকাল স্নান টান করে এরকম বেরিয়ে পড়েছি। কোথায় না, কোথাও যাচ্ছি না, মণ্ডপে যাচ্ছি। আজকে তো দধিকর্মা, তো সেই জোগাড় যন্ত্র করতেই যাচ্ছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো এই যে সুতির ছাপা শাড়িটা পরে নিয়েছি, স্নান টান করে। রোদ উঠেছে আজকে অনেক সকাল, কটা বাজে, 8টা বাজে, রোদ উঠে গেছে। তো যাই হোক, চলো। আমার ছেলে বাথরুম আছে, ওর বাথরুম ছাড়া কী কাজ আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। এখন এই দুদিন এইসব ভিডিওই আসবে, নো কন্ট্রোভার্সি। এখন কন্ট্রোভার্সি করতে পারছি না, সবটাই শেয়ার করি। অনেকে শুধু কন্ট্রোভার্সি করে যায়, এদের তো কোনো মানে বড় বড় বাতেলা মারে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তুমি খাবার খেয়েছো? কি খেয়েছো বাবু? হ্যাঁ, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, আমি কথা বলবো তোমার সাথে। নাচ হবে এখানে, নাচ হবে, বসো, আসো। কি খেয়েছো তুমি? আর এটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ? মণ্ডপ থেকে চলে এসেছি, মণ্ডপ থেকে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি। আজকে অনেকেরই ছুটি, কিন্তু আমার ছুটি নেই, কারণ আমাদের গোটা সেদ্ধ নেই, কারণ আমরা এদেশীয় না, আমরা বাঙাল। তো বাঙালদের গোটা সেদ্ধ থাকে না, তো রান্না তো করতেই হবে। দেখো রান্না করছি, লাল লাল ঝোল হচ্ছে, অবশ্য এটা মাছের ঝোল হচ্ছে। এটা মাছ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, মাছের ঝোল আর চাটনি আর ভাত, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে। আর তোমাদের সাথে সেভাবে আমি কিছুটা শেয়ার করতে পারিনি, কারণ চোখে ব্যথা করছিল ভীষণভাবে। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করার ছিল। তো চলো ভিডিওটা আপাতত এইটুকুই, আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর একটা কথা বলে রাখি ভিডিওর মাধ্যমে, দেখো আমাকে খোঁচা মারছে, দেখো আমি এখনও চুপ, তো বিনা কারণে খোঁচা মারছে। আর আমি যদি বসি তখন বলবে অসুস্থ মানুষটাকে নিয়ে কেন বলছো, তোমার খেয়ে দেয়ে কাজ নেই। আরে কাজ আছে বলেই তো ভিডিওটা দেখাচ্ছি, দেখো আমার কাজ আছে কি নেই। তোমাদের মতো ফালতু মহিলা আমি নই। তোমরা পুজো গন্ডার দিনেও, দেখো আমি কন্ট্রোভার্সি করতে চাই না, আজকে কিছু বলতে চাই না, বাট বলছি, এটা না বললে তো হবে না। পুজো গন্ডার দিনেও, যেমন দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, লক্ষ্মী, কোনো পুজোই বলো, তোমরা ছাড় দাও না। এবং কি 15 আগস্টটাও ছাড় পায় না মানুষের। সেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেদিনও মানে কি বলবো, নোংরা নোংরা কথা বলতে ছাড়ো না। পুজো গন্ডার দিনে তো বসেই পড়ো। তাহলে আমি তো সেই টাইপসের নই, আমি পুজো গন্ডার দিনে আমি অন্য টাইপসের মহিলা। হ্যাঁ, তোমাদের মতো নোংরা মহিলা নয়। সরস্বতী পুজোর সময় বসে পড়ছো একে ওকে নিয়ে, কেউ মারা গেলেও বসে পড়ছো, অবশ্যই ভিডিও করো। কেউ মরে যাচ্ছে বলে যে আমি ভিডিও করতে না করবো, না না না, করো, কিন্তু কন্ট্রোভার্সি ছাড়াও। ভিডিও তো আছে, যে বাড়িতে অসহ্য হয় মারা যায়, কন্ট্রোভার্সি ছাড়াও তো ভিডিও আছে। আজকে যেমন কাল থেকে সরস্বতী পুজো, আমি কি কন্ট্রোভার্সি করেছি না লাইভে এসে উল্টাপাল্টা বলেছি, লাইভেই তো আসেনি। আজকে আসার চেষ্টা করবো, দেখি আসতে পারি কিনা, কথা দিতে পারছি না। তো যাই হোক, পুজো গন্ডারের দিনে মানুষের সাথে বাজে ব্যবহার নাই করাটাই উচিত না, শত্রুপক্ষ হোক বা মিত্রপক্ষ হোক, আমি এরকম নই। কিন্তু তোমরা আমাকে যে টাইপসের কথাগুলো বলছো, হয়ে গেল, ঢুকে গেল ভয়, হ্যাঁ, পাঠা একটা গুজব ছড়িয়েছে, তো গুজব থেকে সাবধান, ঠিক আছে? পাঠা যে গুজবটা ছড়াচ্ছে সেখান থেকে সবাই সাবধান। যেটা আমার নামে গুজবটা ছড়িয়েছে, নো, আমি কোনো ভয়টাই পাইনি। আর সোমা ঝুঁকেগা নেই, ঠিক আছে? ঝুঁকেগা নেই সোমা, মাথা নত করতে শেখেনি বিনা কারণে। অন্যায় না করলে সোমা, এই সোমা মাথা নত করে না। এই সোমা সবার উপকার করে, এই সোমা সবার পাশে দাঁড়ায়, কিন্তু এই সোমাকেই আছলা বাস ভরে সবাই দেয়। এটাই, আমি বাস খেয়েও তারপরেও আবার অন্যকে উপকার করতে চাই, কিন্তু অন্যায় না করলে আমি মাথা নত করি না। অন্যায় যখন করব তখন একবার না 100 বার মাথা নত করবো, আর ক্ষমা চাইতে আমার ভয় লাগে না, ঠিক আছে? ইগোতে লাগে না। এটা হলো সোমা। যতই মানুষ আমাকে বাস দেয়, তাও আমি উপকার করতে ছাড়ি না। বাস খেয়ে, এত বাস খেয়ে যাচ্ছি, ভয় নাকি সোমা পেয়েছে। আমি পুজো কদিন একটু ব্যস্ত আছি, দেখতেই পারছো। তারপরে তো আলাদা ব্যাপার, আমার লাইভে তো অনেক বলেইছি আমি কেন ব্যস্ত আছি। তারপরে মার্চ মাসের 20 তারিখের পর থেকে এই সোমাকে ভাই নিতে হবে, এই সোমাকে নিতে হবে। সোমা এখন হজম করছে, আমি উগলাবো, তখন কিন্তু নিতে হবে একদম। খুব সাবধান পায়রা বিবি, নজর কখন ছোবল মারে, মেহু পায়রা পায়রা বিবি, পায়রা পায়রা পায়রা, নিতে কিন্তু হবে। তো চলো, আবার মাছের ঝোলের আলু ফুটে গেছে, মানে ঝোল ফুটে গেছে, সরি, দেখছো কথাবার্তা, এটা দিয়ে রেখেছি, হাওয়া আসছিল। তো মাছটা ছেড়ে দিই, মাছটা ছেড়ে দিই, ফুটে উঠবে, খেতে দিয়ে দেবো। অনেক বেলা হয়ে গেছে জানো, এখন বাজছে পাক্কা 3টে, একদম সত্যি কথা, পাক্কা 3টে বাজছে। আমি তো এলামই 1:45-র সময় ওখান থেকে। সে সকালবেলায় গেছি, পুজো টুজো সব ঘটমট, ধরো পুরোহিত নড়ালো, সব কিছুই হলো। হওয়ার পরে প্রসাদ টসাদ দিয়ে সবাই ছিল, দিয়ে সব গুছিয়ে টুচিয়ে একটু আড্ডা, একটু রিলস, একটু ঢং,
এসব করে তারপরে এলাম। মাথায় চাপ থাকলেও, টেনশন থাকলেও আমি সবার সামনে হেসে খেলে চলতে ভালোবাসি। এটা হলো সোমা। মাথায় চাপ আছে কিন্তু রান্না করতে হবে, তো দেখছি যাক, এই তো বছরে একটা দিন, চলো আনন্দ করে নিই, রান্না তো করবোই। তো সেটাই হলো কথা। তো চলো ভিডিওটা আপাতত এখানে রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে কথা সুস্থ। আর আমার মাছের ঝোল টকবক করে ফুটছে, আর আমিও কিন্তু মার্চ মাসের 20 তারিখ থেকে টকবক করে ফুটবো, তখন দেখতে হবে। এখন সমাজ সাইলেন্ট আছে, কেন আছে? ব্যস্ত আছি, মাঝে মাঝে আসবো ডোজ দিতে, বুঝেছো? ভেঙেছো কলসির কানা, তাই বলে কি পেন দেবো না? টাটা, চলো।